তপ্ত খেটক কেশাগ্র জলৎপাবকলোচনম বজ্রাদিনকস্পর্শ দিব্য সিংহ নমস্তুতে। আমাদের জীবনে যখন প্রবল অন্ধকার নেমে আসে, চারপাশের সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায়, সেই চরম বিপদের দিনে শাস্ত্র বলছে যে একমাত্র উদ্ধারের হেতু স্বয়ং ভগবান নৃসিংহ। তিনি অত্যন্ত ভক্তবৎসল এবং তার কাছে যদি কোনো প্রার্থনা জানানো যায় বা তার কৃপা চাওয়া যায়, তাহলে আশু অর্থাৎ খুব দ্রুত ভগবান ভক্তের প্রতি প্রসন্ন হন এবং তার কৃপায় ভক্তকে ধন্য করেন এবং তাকে বিপদ থেকে উদ্ধার করেন। ভগবান নৃসিংহের আবির্ভাবের আখ্যানটা বড়ই সুন্দর। ভগবানের দুজন দ্বারপাল আছে, তারা হলেন জয় এবং বিজয়। একবার সনত কুমার ঋষিদের কাছে জয় এবং বিজয় অভিসম্পাত লাভ করে। কি অভিসম্পাত? বলে যে ভগবানের থেকে বঞ্চিত হয়ে তাদের মর্তে যাতনা ভোগ করতে। ঠিক এই অবস্থায় ভগবান সেখানে প্রকট হন এবং জয় বিজয়কে বলেন যে তোমরা এখনই ঋষিদের কাছে ক্ষমা চাও, তোমরা জানো কাকে আটকেছ? ব্রহ্মস্বরূপ সাক্ষাৎ নারায়ণের অংশ সনত কুমার, তাদেরকেই তোমরা দরজায় আটকেছ। তখন জয় এবং বিজয় করজোরে ঋষিদের কাছে ক্ষমা চায়। ঋষি বালকেরা তখন তাদের সহজেই ক্ষমা দান করে এবং বলেন যে যদি হরিভক্ত হয়ে তারা মর্তে জন্মগ্রহণ করতে চায়, তাহলে 7টা জন্ম তাদেরকে ভোগ করতে হবে। আর যদি শত্রু ভাবে অর্থাৎ ভগবানের শত্রু ভাব নিয়ে যদি তারা মর্তে জন্মগ্রহণ করে, তাহলে মাত্র 3টি জন্মেই তারা মুক্তি লাভ করবে। ভগবানের সঙ্গে দীর্ঘ বিচ্ছেদ তাদের পক্ষে কষ্টদায়ক ছিল, তাই তারা 3টি জন্মের পর যাতে পুনরায় বৈকুণ্ঠে ফিরে আসতে পারেন, তাই দ্বিতীয় রাস্তাটিকেই পছন্দ করে নেয়। এবং এই জয় এবং বিজয়ী অভিশাপের জন্য পর্যায়ক্রমে প্রথমে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু রূপে জন্মগ্রহণ করেন। ভগবান বরাহ এবং নৃসিংহ অবতারে তাদেরকে বধ করেন। পরবর্তীতে কুম্ভকর্ণ এবং রাবণ হিসেবে যখন তারা জন্মায়, ভগবান রাম অবতারে তাদেরকে বধ করেন এবং কংস এবং শিশুপাল রূপে তারা যখন আবার জন্মগ্রহণ করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বধ করেন। আসা যাক হিরণ্যকশিপুর গল্প। হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যায় এক অমোঘ বরদান লাভ করেন। ব্রহ্মদেব জানান যে অমরত্বের বরদান উনি প্রদান করতে পারবেন না। অমরত্বের বরদান যখন তিনি পাবেন না জানতে পারলেন, তখন তিনি ব্রহ্মদেবের কাছে বলেন যে তাকে যেন কোনো পুরুষ না মারতে পারে, না কোনো পশু। তাকে যেন কোনো শস্ত্র দিয়ে বধ না করা যায়, না কোনো শস্ত্র মানে যা নিক্ষেপ করে শত্রুকে আহত করা যায়, আর অস্ত্র মানে যা হাতে ধরে যুদ্ধ করা যায়। না তাকে দিনে বধ করা যাবে, না তাকে রাতে বধ করা যাবে, না তাকে পৃথিবীতে বধ করা যাবে, না তাকে আকাশে বধ করা যাবে, না তাকে ঘরে বধ করা যাবে, না তাকে বাইরে বধ করা যাবে। এরকম একটি অদ্ভুত বরদান তিনি প্রার্থনা করেন। ভগবান ব্রহ্মা তথাস্তু বলে অন্তর্হিত হন। বস্তুত কার্যক্ষেত্রে এই সমস্ত শর্ত পূরণ করে তাকে মারতে পারার মতন তখন কেউই উপস্থিত ছিল না। তাই তিনি প্রকৃতপক্ষে অমরই ভেবে নিলেন নিজেকে এবং প্রথমেই স্বর্গরাজ্য আক্রমণ করলেন। স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিলোক তিনি দখল করে নিলেন এবং মর্তের ঋষিদের সমস্ত পূজা যজ্ঞ বন্ধ করে দিলেন। তাদের কাছে ঘোষণা করলেন যে ভগবান একমাত্র তিনিই, কারণ তিনি মৃত্যুকে জয় করে নিয়েছেন। এমন কেউ নেই যে ব্রহ্মদেবের বরদানকে খণ্ডন করে তাকে এসে মারবে। তাই শুরু হয়ে গেল হিরণ্যকশিপুর অর্চনা। কিন্তু ভগবানের লীলা তার পক্ষে বোঝা অসম্ভব। হিরণ্যকশিপুর স্ত্রী ছিলেন কায়াধু। তিনি ক্রমে গর্ভবতী হলেন এবং তিনি যখন গর্ভবতী, হিরণ্যকশিপু তখন দেবাসুর সংগ্রামে গেলেন এবং স্ত্রীর নিরাপত্তার কথা ভেবে ঋষি আশ্রমে তার গর্ভবতী স্ত্রীকে রেখে গেলেন। তার স্ত্রীর গর্ভ থেকে প্রহ্লাদ নামক এক সন্তান ভূমিষ্ঠ হলো এবং ঋষি আশ্রমে পবিত্র পরিবেশে বেদ মন্ত্রের ধ্বনি শুনে শুনে সে ক্রমে বড় হয়ে উঠতে লাগলো। অসুররাজ যখন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এলেন, তখন যথারীতি সৈন্য সামন্ত পাঠিয়ে তার স্ত্রীকে ঋষি আশ্রম থেকে নিয়ে এলেন। সঙ্গে এলো তার পুত্র প্রহ্লাদ। অসুররাজের কাছে যখন তিনি আসেন, তখন তিনি এক দিব্য বিষ্ণু ভক্ত, যে নিজেই সমস্ত মর্তে বিষ্ণু তথা সমস্ত দেবতাদের অর্চনা বন্ধ করে দিয়েছে।
তারই পুত্র প্রবল বিষ্ণু ভক্ত হয়ে ওঠায় তিনি অত্যন্ত কুপিত হলেন এবং ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করলেন। তার মাও তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু শুদ্ধা ভক্তিতে প্রহ্লাদের হৃদয় পরিপূর্ণ, ভগবানের প্রতি তার অটুট আস্থা, তাই কোনোভাবেই তাকে হরিভক্তি থেকে বিচ্যুত করতে পারলেন না। শেষে রেগে গিয়ে বিভিন্নভাবে প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করলেন। বিষাক্ত সাপ ভর্তি কুয়োর মধ্যে প্রহ্লাদকে ফেলে দিলেন। সেখানেও ভগবানের কৃপায় প্রহ্লাদের কিচ্ছু হলো না। হোলিকা, যিনি ছিলেন হিরণ্যকশিপুর বোন, সেই হোলিকার অগ্নিদেবের বরদান ছিল যে অগ্নি তাকে দগ্ধ করতে পারত না। সেই হোলিকাকে বললেন যে চিতা সাজাও। চিতার উপর হোলিকা শিশু প্রহ্লাদকে কোলে নিয়ে বসলেন এবং সেই চিতায় আগুন লাগিয়ে দেওয়া হলো। হোলিকাই ভস্মীভূত হয়ে গেল, প্রহ্লাদের কিচ্ছু হলো না। তাকে পাহাড় থেকে ফেলে দিয়েছেন, তাকে অস্ত্র দিয়ে আঘাত করেছেন, বহুবিধ ভাবে তাকে হত্যা করার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। না পেরেছেন তাকে প্রাণে মারতে, না পেরেছেন তাকে বিষ্ণু ভক্তি থেকে বিরত করতে। তাই সর্বশেষে রাজসভায় সমস্ত সৈন্যদেরকে ডেকে প্রহ্লাদকে ঘিরে দাঁড় করিয়ে তিনি বলেন যে এত বিশ্বাস, এত ভক্তি কার ওপর? এই বিষ্ণু, কোথায় তাকে দেখতে পাওয়া যায়? সে কি এই রাজসভায় আছে? কোথায় আছে? আজকে এক্ষুনি দাঁড়িয়ে তরোয়াল দিয়ে তোর গলা আমি কেটে ফেলবো, দেখি তোর ভগবান তোকে বাঁচায়। প্রহ্লাদ তখন বলে, ভগবান সর্বত্র আছে, ভগবান আপনার মধ্যে আছে, ভগবান আমার মধ্যে আছে, ভগবান স্থলে জলে আকাশে ধুলোয় বাড়িতে সবের মধ্যে আছে। বলছে যে সবের মধ্যে যদি ভগবান থাকে তাহলে ডাক তাকে, দেখি তার কত ক্ষমতা, এসে আমাকে আটকাক। তখন বলে আমি ডাকলেই ভগবান আসবে। পাশেই একটা থাম ছিল, বলে এই থাম থেকে আসবেন? বলছে হ্যাঁ, এই থাম থেকেই আসবে। বলছে তাহলে এক্ষুনি থামটাকে আমি ধ্বংস করে দেবো, তাহলে তোর ভগবানও ধ্বংস হবে। বলে গদা দিয়ে উনি তখন থামের মধ্যে, পিলারের মধ্যে আঘাত করে। আঘাত করা মাত্র সমস্ত রাজপ্রাসাদ, সমস্ত পৃথিবী কম্পিত হয়ে ওঠে এবং এক বিকট গর্জন সেখান থেকে বেরিয়ে আসে এবং সেই পিলার মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে এক অগ্নি তেজ আলা দিব্য পুরুষ আবির্ভূত হয়। সমস্ত সভা পার্শ্বদরা ভয়ে পালিয়ে যায় চারপাশে এবং সেই জ্বলন্ত তেজের মধ্যে যে দৈব মূর্তি উদ্ভাসিত হয় সে স্বয়ং নৃসিংহ, যিনি অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, ভগবানের এক বিচিত্র অবতার। সেই ভগবান নৃসিংহ প্রজাপতি ব্রহ্মার বরদানের সমস্ত সম্মান রক্ষা করে হিরণ্যকশিপুকে বধ করেন। তিনি হিরণ্যকশিপুকে ধরে টানতে টানতে রাজপ্রাসাদের বাইরের বারান্দায় নিয়ে যান। সময়টা তখন ঠিক সন্ধে। তিনি হিরণ্যকশিপুকে নিজের কোলের ওপর ফেলেন এবং নিজের নখ দিয়ে তার পেট চিরে তাকে হত্যা করেন। খেয়াল করুন, নৃসিংহদেব না পশু না মানুষ, তার অর্ধাংশ সিংহ অর্ধাংশ মানুষ। তিনি হিরণ্যকশিপুকে বারান্দায় নিয়ে গেছেন, বারান্দা না ঘর না বাইরে। সময় তখন সন্ধ্যাকাল, না দিন রাত্রি। তিনি তাকে নখ দিয়ে পেট বিদীর্ণ করে হত্যা করেন, নখ না অস্ত্র না শস্ত্র। তাই প্রজাপতি ব্রহ্মার বরদানে মর্যাদা অক্ষুণ্ণ রেখে ভগবান তার ভক্তকে কৃপা করে অবতীর্ণ হন এবং দুরাচারী হিরণ্যকশিপুকে বধ করেন। এই ভগবান নৃসিংহ হিরণ্যকশিপুকে বধ করার পর তার শরীরের অন্ত্র অর্থাৎ নারী ভুঁড়ি সমস্ত বের করে নিজের গলার চারপাশে মালা হিসেবে ধারণ করেন। সে এক ভয়ঙ্কর উগ্র মূর্তি, যা শাস্ত্রে উগ্র নৃসিংহ রূপে বিখ্যাত। ভগবানের রূপ অত্যন্ত উগ্র, কিন্তু তিনি পরম করুণাময়। ভগবান বিষ্ণুকে আমরা যত যত রূপে উপাসনা করি, তার মধ্যে ভগবান নৃসিংহই একমাত্র যিনি অত্যন্ত ভক্তবৎসল। ভক্তের ডাকে সাড়া না দিয়ে উনি থাকতেই পারেন না। যারা নৃসিংহ সাধন করেছেন, যারা নৃসিংহকে মন প্রাণ দিয়ে ডাকেন, তারা অনুভব করবেন যে আপনি যেখানে বসে নৃসিংহকে ডাকছেন, আপনার পাশে তার দিব্য উপস্থিতি। আপনি করুন, আপনি অনুভব করতে পারেন। বহু সাধক যারা নৃসিংহকে সাধনা করেছেন, নৃসিংহ মন্ত্রকে ক্রমাগত জপ করেছেন, তারা নৃসিংহের সেই ঘোর নিনাদ গর্জন শুনতে পেয়েছে। বহু প্রমাণ লিখিত রয়েছে এই সমস্ত বিষয়ে। তাই ভগবান নৃসিংহ অত্যন্ত কল্যাণকারী, অত্যন্ত ভক্তবৎসল, ভগবানের একটি